আম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই বিউটিফুল একটা টপিক নিয়ে আপনাদের সামনে আসলাম। এটা হচ্ছে ফেচ ডেটা ফ্রম গুগল শিটস ফর স্টক ম্যানেজমেন্ট। ধরেন আপনার একটা আছে, দোকান আছে, ছোট একটা দোকান। সেই দোকানের জন্য আপনি এক্সেল শিট ম্যানেজ করেন। ধরেন মাত্র ৩ টা প্রোডাক্ট মনে করেন আছে। প্রোডাক্টের আইডি দিলেন আপনার মতো করে। নেসকাফে কফি ১,০০০ পিস আছে, বিস্কিট বিস্কুট আছে ১,০০০ পিস, মিস্টার নুডলস আছে ১০ টাকা পার প্যাকেট, ৯৯৯ পিস। অ্যান্ড হচ্ছে এগুলো আজকে ক্রিয়েট করছেন, আজকে আবার আপডেট করছেন। মানে একেবারে ১,০০০ পিস ছিল, ৯৯৯ পিস আসছে। এটা হচ্ছে একটা ডামি একটা ডাটা। আমি এটার নাম দিয়েছি স্টক ম্যানেজমেন্ট টিউটোরিয়াল। অ্যান্ড এই যে ডাটাটা, এটা তো এডিট করা যায়। সো আপনি তো এক্সেল শিটের ইয়েটা আপনার কাছে রাখলেন। আর আপনার দোকানের যে যারা স্টক দেখতে যাচ্ছে বা পাবলিকলি যারা দেখতে যাচ্ছে তারা এভাবে দেখবে, যেটা এডিট করা যাবে না। স্টক ম্যানেজমেন্ট টিউটোরিয়াল শিট 1, আমি এখানে যে টাইটেলটা দেব এটা হচ্ছে শিট 1 এর, এই জন্য এখানে শিট 1 দেখা গেছে। সো এটা দেখা গেছে হচ্ছে ১,০০০ পিস করে। রিলোড দিলাম, ৯৯৯ পিস হয়ে গেছে। সো এই জিনিসটা আজকে আমরা শিখবো, খুবই ইজি, যে কোনো মানুষ এটা করতে পারে। যে কোনো মানুষ এটা করতে পারে, এর জন্য যে সফটওয়্যার ডেভেলপার হতে হবে তেমন কোনো রিজন নয়। তো চলেন আমরা বিষয়টাতে একটু ডাইভ দিই। সো বেসিক্যালি আমাদের প্রথমে একটা এরকম একটা এক্সেল শিট লাগবে। আমি দেখে গেছি যারা কিনা বেসিক থেকে শুরু করতে চাচ্ছেন, ধরেন নিউ একটা এক্সেল শিট আমি ক্রিয়েট করলাম, আর একটা ধরেন বাদ, হ্যাঁ, এক্সেল শিট ক্রিয়েট করলাম। দেন আমি এখানে দিলাম, এটা দিলাম হচ্ছে ইজি শপ স্টক। ওকে, সো আমার একটা প্রোডাক্ট আইডি লাগবে, প্রোডাক্ট আইডি। দেন হচ্ছে আমার লাগবে প্রোডাক্ট নেম, সরি বলছি, প্রোডাক্ট নেম। দেন আমার লাগবে হচ্ছে কোয়ান্টিটি। দেন হচ্ছে আমার লাগবে হচ্ছে created product, দেন লাগবে আপডেটেড। আরো অনেকগুলো কলাম আপনারা ফার্স্ট রোতে দিয়ে দিবেন, সমস্যা নেই। এখন প্রোডাক্ট আইডি হচ্ছে মনে করেন 1 1 1 1 1 কটা দিলাম। এভাবে সিকোয়েন্সটা শুরু করি, 1 0 0 0, 4টা 0 1। তারপরেরটাতে আসবে 1, 4টা 0 2। তারপরেরটাতে আসবে 1, 4টা 0 3। তো 3টা প্রোডাক্ট, এটাতে দিয়ে দিলাম আমি হচ্ছে নাম হচ্ছে বল পেন 5। 5 মানে হচ্ছে 5 টাকা দামের বল পেন। পরে দিলাম হচ্ছে নোটবুক, নোটবুক হচ্ছে 25 টাকা দামের নোটবুক। তারপরে দিলাম হচ্ছে ধরেন আমার ইরেজার, ইরেজার বানানটা বলে গেছে, ইরেজার, ইরেজার। ওকে, ইরেজার বানানো হচ্ছে, ঠিক আছে, ERASER। সো এটা হচ্ছে এবার এটা কোয়ান্টিটি, আমার স্টকের কোয়ান্টিটি কতটা আছে, ধরেন 1,000 পিস। এটা ধরেন আছে 500 পিস।
পরেরটা ধরেন আছে 250, এটা ক্রিয়েট করছি হচ্ছে 0703 2025। এখন বাজার আর 10টা 10টা 57, এই তিনটা ক্রিয়েট করছে 10টা 57, এটাকে একটু বড় করলাম। অসুবিধা নেই, 10টা 57 লাইট 24 আওয়ার লাইট আছে 22টা। আপডেট করলাম 57তে দিয়েছিলাম, 57তে আপডেট করছি। ওকে ওকে দেন। আচ্ছা, আমার ডেট ফরম্যাটের এই ফরম্যাট থেকে ডেট নিতেছে, এটা ধরেন এটা আপনারা একটা দিয়ে দিয়ে অসুবিধা নেই। এই 3 বলতে মার্চ বোঝাইতেছে, এই 7 বলতে ইয়া বোঝাইতেছে, ধরেন জুলাই 3 তারিখ, জুলাই 3 তারিখ, জুলাই 3 তারিখ হইল, সব জুলাই 3 তারিখ 10টা 57। আচ্ছা, এখানে টাইম কপি করি। সরি। সো এই হচ্ছে আমাদের স্টক, 3টা প্রোডাক্ট আছে স্টকের মধ্যে। এখন আমরা একটা HTML ফাইল বানাবো। ফাইলে হচ্ছে একটা লিঙ্ক ফ্রেমের মধ্যে দিয়ে দেবো, এরকম একটা HTML ফাইল। আমি আপনাদের সাথে এটা GitHub-এর লিঙ্কটা শেয়ার করে দেবো, যাতে আপনারা ইজিলি করতে পারেন। এটাকে হচ্ছে পাবলিক করে দেবো। নেক্সট কাজ আমাদের হচ্ছে এই যে লিঙ্ক, এটা একটা পাবলিশেবল লিঙ্ক ক্রিয়েট করতে হবে। সো শেয়ার উইথ আদার্স, এটা পাবলিক করে দিই। এনিওয়ান, যে কেউ এই লিঙ্কে আসবে সে হচ্ছে এডিট করতে পারবে। ওকে, এটা হচ্ছে একটা শেয়ার। আর একটা শেয়ার হচ্ছে সে পাবলিশ টু ওয়েব, পাবলিশ টু ওয়েবে গেলাম, এমবেডটা সিলেক্ট করলাম, এন্টার ডকুমেন্ট নাম শিফট 1, এটা পাবলিশে ক্লিক করলাম, ওকে দিলাম, দেন একটা আইফ্রেম চলে আসলো। এই পুরো আইফ্রেমটা হচ্ছে কপি করলাম, কপি করে আরেকটা পরে আমি দিয়ে দিচ্ছি, এটা ডিলিট করে ফেলবো। আগেরটাতে যেটা ছিল সেটা হচ্ছে স্টাইল আছে। সো একটা স্টাইলটা লাগবে আমার, নাহলে ফুল স্ক্রিন আসবে না। সো এই স্টাইলটা তো সিএসএসটা আমাকে আছে, ভেরি ইম্পর্টেন্ট, তো আমি সামনে লিখে দিচ্ছি। অ্যান্ড হচ্ছে এটা এরকম সেভ করে দিতেছি, তাইলে স্টক ডট এইচটিএমএল নামে আমার যে প্রোডাক্টটা সেটা হচ্ছে কোথায় দেখবো, এটা স্টক, ডাবল ক্লিক করলাম, সে হচ্ছে দেখাইতেছে এটা। ক্রেডিটটা একটু ছোট করে নিলে, একটা লিঙ্কটা কপি করে নিই, ক্রমে দেখাবো। তো এটার বর্ণ বড় হয়ে গেছে, এটারে এইটা করতে হবে, এটাকে আর একটু বড়। নাও ইটস লুকিং গুড, কন্ট্রোল দিয়ে সেভ দিলাম। এখন ক্রমে হচ্ছে এটাকে ওপেন করে তাহলে খুব সহজে আমাদের
স্ট্রোকটা চলে আসছে। এখানে এডিট করা যাবে না, এডিট করতে হলে আপনাকে ডাইরেক্ট এক্সেল শিটে এসে এডিট করতে হবে। দেখছি আপনি স্ট্রোক দেখাইতে পারতেছেন, আরো ইচ্ছা মতো কলাম অ্যাড করতে পারবেন এখানে। আমরা জাস্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলাম অ্যাড করছি, HTML ফাইলের মধ্যে হয়ে গেছে। এখন কাজ হচ্ছে এটা আপনাদের জন্য ওপেন সোর্স করে দিতে হবে, সেজন্য গিটহাবে দিলাম। গিটহাবে একটা নিউ রিপোজিটরি HTML employee stock, ওকে, এটা পাবলিক করে দিলাম। আর মোবাইল টেকনোলজি কিছু করার দরকার নেই। ওকে, নাও আমি একটা টেক্সট পুশ করে দিতে হবে। এটা রিটেনেট হয়ে গেল। হচ্ছে অ্যাডমিট করার দরকার নেই, আপনারা বুঝবেন। ফার্স্ট ফরম্যাট ওকে, ডট দিয়ে সব কিছুকেই দিয়ে দিতেছি। দেন ফার্স্ট ফরম্যাট দিলাম, দেন হচ্ছে একটা মেইন ব্রাঞ্চ করতে হবে। প্রোডাকশন দিয়ে প্রোডাকশন দিয়ে মাস্টার থেকে প্রোডাকশনে চলে গেল। এখন হচ্ছে আমাকে এটা লিঙ্ক আপ করে দিতে হবে, লিঙ্ক আপ করে দিতে হবে, লিঙ্ক করে দিলাম। এখন ফাইনালি আমরা প্রথমবারের মতো পুশ করবো। সো আপনি এই যে গিটহাবের লিঙ্ক এবং গিটহাবের লিঙ্ক আমি দিয়ে দেবো না, বাকিগুলো আপনারা ভিডিও থেকে নিয়ে নিন, সোর্সটা নিয়ে নিন, আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। সবকিছু যে লাগবে গিটহাবের তেমন কিছু না। থ্যাংক ইউ। আজকে একটা নতুন জিনিস শিখলেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকেন, সবাইকে শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।